আমরা যখন নতুন ইউটিউবে চ্যানেল খুলি তখন ১০-১৫টা ভিডিও আপলোড করি এবং অনেকে ভিডিও আপলোড করেই না। দেখা যায় তাদের চ্যানেল কিন্তু সার্চ র্যাঙ্কে চলে আসে। সার্চ র্যাঙ্ক বলতে সেটাই বোঝাচ্ছি আমি যে ইউটিউবে সার্চ বারে গিয়ে চ্যানেলটার নাম লিখে সার্চ করলে কিন্তু চ্যানেলটা কিন্তু প্রথমেই শো করে। কিন্তু আমাদের অনেকেরই চ্যানেল আছে যেগুলো ইউটিউবে ৫০ থেকে ৬০টা ১০০টা ভিডিও হয়ে গেছে কিন্তু এখনও সার্চ র্যাঙ্কে আসে না বা দেখতে পাই না, আমরা খুঁজে পাই না চ্যানেলটা। ইউটিউবে গিয়ে আমরা সার্চ করি, আমার চ্যানেলটা কিন্তু খুঁজে পাই না। অন্যান্য ভিডিও আসে, অন্যদের চ্যানেল আসে কিন্তু আমার চ্যানেলটা খুঁজে পাই না। তো এই সমস্যাটা কি? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে আপনি আপনার চ্যানেলটা খুব সহজেই এক চান্সেই কিন্তু সার্চ রেখে নিয়ে আসতে পারেন। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন যে এই যে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে কিভাবে আনবেন বা আপনার সমস্যাগুলো কী, কী রয়েছে এগুলো আলোচনা করব। অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। বেশি কথা না বলে আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। নাম্বার 1 যেটা বিষয়টা রয়েছে সেটা হচ্ছে চ্যানেল সার্চ র্যাঙ্কে আনতে হলে অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার চ্যানেলের যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেল বলতে অ্যাডারে দেওয়ার পরে যে আপনার নামটা দেওয়া থাকে, চ্যানেলের নিচে দেখুন লেখা আছে, চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন যে চ্যানেলের নাম যেখানে আছে তার নিচে দেখা আছে হচ্ছে হ্যান্ডেল। তো সেই হ্যান্ডেলটা কিন্তু অবশ্যই সেট থাকতে হবে। আপনার চ্যানেলের নাম দেওয়া আছে কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে হচ্ছে এলোমেলো, তাহলে কিন্তু হবে না। আপনার চ্যানেল যেরকম আছে, যে নাম দিয়ে আপনার যে সংখ্যা দিয়ে আপনার নামটা দেওয়া আছে সেরকমই কিন্তু হুবহু উইদাউট স্পেস, কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। আপনার কিন্তু হ্যান্ডেল সেট থাকতে হবে। তাহলে দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজেই কিন্তু সার্চ র্যাঙ্কে চলে আসবে। এটা হচ্ছে ১ নাম্বার উপায় যে চ্যানেলটা সার্চ র্যাঙ্কে আনার। ২ নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা। ইউ হ্যাভ টু ইউজ হ্যাশট্যাগ অন ইউর চ্যানেল অ্যান্ড ভিডিওস। মানে আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনার চ্যানেলের মধ্যে বা ভিডিওর মধ্যে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, মাস্ট বি। সেটা হচ্ছে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন, তার যে ডেসক্রিপশন বক্স রয়েছে বা আপনার ট্যাগ বক্স রয়েছে, ট্যাগ বক্সের মধ্যে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার যে চ্যানেলটার নাম রয়েছে সেটা দিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাকে কিন্তু একটা করে, মিনিমাম একটা করে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। মনে করেন যে আমার এই চ্যানেলে রয়েছে হচ্ছে থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেল। সো এটা আমরা কি করব, ডেসক্রিপশনে গিয়ে আমরা যখন ভিডিও সম্পর্কে যখন হ্যাশট্যাগ দেই, তখন তার মধ্যেই আমরা একটা হ্যাশট্যাগ দেব, হ্যাশ থিঙ্ক অ্যাডভান্স টেক দিয়ে আমরা একটা হ্যাশট্যাগ বসিয়ে দেব। তাহলে এই যে একটা করে হ্যাশট্যাগ আপনি বসাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে, তাহলে মনে করেন যে আপনার ভিডিও অনেকগুলো হচ্ছে, আপনার কিন্তু হ্যাশট্যাগে কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে। তাহলে এই যে হ্যাশট্যাগটা আপনার হচ্ছে, এটা থেকে কিন্তু আপনি একটা ফিডব্যাক পাবেন, সেটা হচ্ছে এই ফিডব্যাকটা হচ্ছে আপনি যখন সার্চ করবেন বা কোনো অডিয়েন্স যদি আপনার চ্যানেলটা সার্চ করে, তাহলে কিন্তু এই হ্যাশট্যাগটা অবশ্যই কাজ করবে। যে এই হ্যাশট্যাগের সাথে ম্যাচ করবে ভিডিও বা চ্যানেল, তখন কিন্তু আপনার এই চ্যানেলটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনার সার্চ র্যাঙ্কে ১ম এ শো করবে। এটা হচ্ছে ২ নাম্বার উপায়, হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজেই সার্চ র্যাঙ্কে পাবেন এবং খুঁজে পাবেন। সেটা হোক আপনি বা আপনার অডিয়েন্স, সবাই কিন্তু খুঁজে পাবে খুব সহজে। ২ নাম্বার উপায় শেষ, এখন আমরা বলব ৩ নাম্বার উপায়। ৩ নাম্বার উপায় হচ্ছে সেটা, যেটা অবশ্যই চ্যানেল এসইও সম্পর্কে কাজ করতে হবে। আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই এসইও করে রাখতে হবে প্রপারলি। সো এসইও সম্পর্কে যদি ভিডিও চান, অবশ্যই আমি এই চ্যানেলের মধ্যে নেক্সট কোনো ভিডিওতে এসইও সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবেন। এরপর হচ্ছে আপনার জায়গায় লেখা আছে যে চ্যানেলের মধ্যে সেটিং বলে একটা অপশন আছে। তো সেটিংসের মধ্যে গিয়ে অবশ্যই আপনাকে কিন্তু চ্যানেল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। চ্যানেল কিওয়ার্ড বলতে আমরা ওখানে কিন্তু আমরা ওই সকল কিওয়ার্ড ব্যবহার করি, সেগুলো হচ্ছে চ্যানেলের নাম দিয়ে আমরা কিন্তু কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে প্রপারলি এসইও করে রাখেন এবং চ্যানেল কিওয়ার্ডগুলো হুবহু সেট করে রাখেন, তাহলে এই চ্যানেল কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ এবং আপনার আগে যে বললাম প্রথমটা হ্যান্ডেল, চ্যানেল হ্যান্ডেল, এই বিষয়গুলো যদি আপনার একসাথে কাজ করেন, তাহলে এগুলো সেট আপ থাকার পরেই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজেই সার্চ র্যাঙ্কে চলে আসবে। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনার চ্যানেলটাই সার্চ করা হোক না কেন, যে কোনো অডিয়েন্স বা সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলটা সার্চ করে, তাহলে দেখবে যে খুব সহজেই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুঁজে পাচ্ছে বা আপনার ভিডিও কিন্তু খুঁজে পাচ্ছে। সো এই ৩টা বিষয় যদি আপনি মেনে কাজ করেন, আপনাকে কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে প্রতিটা ভিডিওতে এবং আপনার চ্যানেলটায় কিন্তু হ্যান্ডেল সেট থাকতে হবে। ৩ নাম্বার হচ্ছে আপনার এসইও ঠিক রাখতে হবে এবং চ্যানেল কিওয়ার্ড কিন্তু বসিয়ে রাখতে হবে চ্যানেলের মধ্যে। তাহলে আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজেই কিন্তু চ্যানেল সার্চ র্যাঙ্কে চলে আসবে এবং পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক না কেন, যদি কোনো অডিয়েন্স বা সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের নাম দিয়ে যদি সার্চ করে, তাহলে অবশ্যই চ্যানেল খুঁজে পাবে এবং ভিডিও অবশ্যই খুঁজে পাবে। এগুলো কিন্তু টপে কিন্তু শো করাবে, ইউটিউব কিন্তু শো করিয়ে দেবে যে এটাই হচ্ছে সেই চ্যানেল।
আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার এই চ্যানেলের নামটা দিয়ে থিঙ্ক অ্যাডভান্স টেক এই নামটা দিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে থিঙ্ক অ্যাডভান্স টেক তাহলে দেখবেন যে সর্বপ্রথমে কিন্তু চ্যানেলটা শো করছে। কারণ চ্যানেলটার মধ্যে কিন্তু প্রপারলি এসইও করা রয়েছে, চ্যানেল কিওয়ার্ড বসানো রয়েছে এবং প্রপারলি কিন্তু হ্যান্ডেলটা সেট করা রয়েছে। তার জন্য কিন্তু ভিডিও আমার 6 থেকে 7টা রয়েছে চ্যানেলের মধ্যে। তারপরেও কিন্তু আমার চ্যানেলটা কিন্তু টপে কিন্তু শো করে, ইউটিউব সার্চে কিন্তু সেট হয়ে গেছে। সো এই অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু প্রপারলি এসইও করে রাখতে হবে। এসইও কীভাবে করতে হয় নেক্সট কোনো ভিডিওতে আমি নিয়ে আসবো। সো অবশ্যই হ্যান্ডেল সেট করে রাখবেন, হ্যাশট্যাগ প্রতিটা ভিডিও ব্যবহার করবেন। তাহলে আশা করা যায় আপনার চ্যানেলটাও কিন্তু খুব সহজেই সার্চ র্যাঙ্কে চলে আসবে। সো এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার এই সমস্যা দূর হবে যে আপনি চ্যানেল নাম দিয়ে সার্চ করলে চ্যানেলটা খুঁজে পান না। এই সমস্যা আপনার চিরতরে কিন্তু দূর হয়ে যাবে। সো অবশ্যই আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক দিলে কি হয়, ভিডিও তৈরি করার জন্য একটা আগ্রহ বাড়ে বা মোটিভেট তৈরি হয়। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে বলবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের সমস্যা আছে কিনা সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু বলবেন। এবং আপনি যদি আমাদের এই নতুন চ্যানেলে থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।